রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে গত 21 নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন হাইকোর্ট। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও প্রায় 300 জন আহত হন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার হামলায় অল্পের জন্য রক্ষা পান। 2018 সালে 10ই অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে রয়েছেন। ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা বিচারিত আদালতের রায় বাতিল করে সব আসামির খালাস চান। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি শুরু হয়। আদালতের রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার। লুৎফরুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। 3 জন দণ্ডিতদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।